হেই ডাব্লিউবিজেই 2026 ফার্মাসি অ্যাসপিরেন্ট, তোমাদের ফার্মাসি কাউন্সেলিং এর রাউন্ড 1 এর যে অ্যালটমেন্ট রেজাল্ট তা ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে। আশা রাখছি তোমরা প্রত্যেককে তোমাদের যে সিট অ্যালটমেন্ট স্ট্যাটাস তা তোমরা চেক করে নিয়েছো এবং নিজেরা নিজেদের একটা হয়তো পছন্দ মতন কলেজ পেয়েছো, অথবা হয়তো হতে পারে এখনো পর্যন্ত পাওনি পছন্দ মতন। বাট তোমাদের এই যে রাউন্ড 1 এতে যারা সিট পেয়েছো তাদেরকেই বা কি করতে হবে, যারা সিট পাওনি তাদেরকে কি করতে হবে, থেকে শুরু করে এ টু জেড কি রুলস রয়েছে, রাউন্ড 2 তে কারা যেতে পারবে, কি করলে তোমার সিট থাকবে, কি করলে সিট থাকবে না, বেসিক্যালি এই রাউন্ড 1 সম্বন্ধে যা কিছু ডাউট কোয়ারিজ তোমাদের আসার কথা প্রত্যেকটার অ্যান্সার দেবো আজকের এই ভিডিওতে। আর যে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে, কারণ ফার্মাসি রিগার্ডিং শুধু অ্যাডমিশন বলে না, আপ টু তোমাদের মানে ডিগ্রি পর্যন্ত যাবতীয় যা রকম হেল্প এন্ড সাপোর্ট সব কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেতে থাকবে। তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবে, লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবে। ওকে, আর অবশ্যই তোমরা যারা যারা অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করে নিয়েছো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও যে তুমি কোন কলেজে সিট পেয়েছো, এবং টিএফডব্লিউ পেলে টিএফডব্লিউ মেনশন করে দিও, সাথে সাথে তোর তার পাশাপাশি তোমার যে পিএমআর র্যাঙ্ক সেই পিএমআর র্যাঙ্কটাও একটু মেনশন করে দিও। আর এখনো পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি প্রায় একটার মতন বাজে, তো এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো তোমাদের যে কাট অফ আর কি রাউন্ড 1 সেটা এখনো পর্যন্ত রিলিজ হয়নি। যখন রিলিজ হবে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু আপডেট করে দেবো, অথবা তোমরা wbjeb.nic.in ওয়েবসাইটে গিয়ে ওয়ারসিআর সেকশন থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এনিওয়ে দেখো, ফার্স্ট অফ অল আমি যেটা শুরু করবো তোমাদের এখানে, প্রথমত হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা সিট পাওনি তাদেরকে কি করতে হবে, তাদেরকে দিয়ে শুরু করে। যাদের কোনো রকম কোনো সিট আসেনি, অর্থাৎ নো অ্যালটমেন্ট, কোনো অ্যালটমেন্ট আসেনি তোমাদের, তারা কি করবে, তাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পলি অপেক্ষা করবে রাউন্ড 2 এর জন্য। অর্থাৎ এই যে 13 তারিখ অবধি তোমাদের যে ডেট আছে রাউন্ড 1 এর, এই ডেট পিরিয়ডের মধ্যে তোমাদের কিচ্ছু করতে হবে না। তোমাদের যে ডেট পিরিয়ড আছে রাউন্ড 2 এর সম্ভবত 15 তারিখ সম্ভবত, তো সেই যেদিন আর কি শুরু আছে তোমাদের রেজিস্ট্রেশন বাগারা, তো সেই দিনেতে তোমাদের কাজ কি, কাজ রেজিস্ট্রেশন না, রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে না, কারণ তোমরা তো অলরেডি এই রাউন্ডে রেজিস্ট্রেশন করেছো। রেজিস্ট্রেশন ওয়ান টাইম হবে, তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না। নেক্সট রাউন্ডে রেজিস্ট্রেশন তাদের কি করতে হবে যারা রাউন্ড 1 এ কোনো পার্টিসিপেটই করেন। ওকে, মানে রাউন্ড 2 তে যে 500 টাকা পয়সা দিয়ে পরে যে রেজিস্ট্রেশনটা, সেটা যারা এই রাউন্ডে সিট পাচ্ছ কি পাওনি তাদের কাউকেই দিতে হবে না রাউন্ড 2 তে যদি কেউ যাও। ওকে, ওখানে নতুন স্টুডেন্টদেরকে শুধুমাত্র 500 টাকা দিয়ে আবার রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ওই ডেট পিরিয়ডের মধ্যে যখন পোর্টালে যাবে, পোর্টালে গেলে তোমাদের কাছে একটা ডিক্লারেশন বক্স আসবে। সেই বক্সে কি লেখা থাকবে যে তুমি কি রাউন্ড 2 তে চয়েস ফিলিং নতুন করে করতে চাও, ইয়েস অর নো। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি যে চয়েস ফিলিং লিস্ট আগের রাউন্ডে সাজিয়েছিলাম সেটা রাখবো না, সেখানে কিছু অ্যাড করব বা কিছু রিমুভ করব বা কিছু এডিট করব, কিছু সাফেল করব, এনিথিং, মানে কিছু চেঞ্জেস করতে চাও তুমি তোমার চয়েস ফিলিং লিস্টে, সেটা হতে পারে নতুন কলেজও অ্যাড, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি ইয়েস সিলেক্ট করবে, ক্লিক করে সাবমিট করবে, সাবমিট করলেই তোমার কাছে চয়েস ফিলিং এর পোর্টাল খুলে যাবে, এন্ড এগেন তুমি নতুন করে আবারও একবার চয়েস ফিলিং করতে পারবে। এবং যেটা আমি পার্টিকুলারলি সাজেস্ট করবো প্রত্যেকটা স্টুডেন্টকে, কারণ তুমি তোমার ওই চয়েস ফিলিংটা যেটা রাউন্ড 1 এ করেছিলে সেটার অ্যাকর্ডিং কোনো সিট পাওনি, সো রাউন্ড 2 তেও যে পাবে অতটাও পসিবিলিটি তেমন নেই। সো বেটার হয় কি তোমাকে আরো ব্যাকআপ অপশনস অ্যাড করতে হবে, অবভিয়াসলি তোমার প্রায়োরিটি অ্যাকর্ডিং। কিভাবে চয়েস ফিলিং বাগারা করতে হয় অলরেডি চ্যানেলে ভিডিও আছে, দেখলে বুঝে যাবে, বাট প্রায়োরিটি অ্যাকর্ডিং আরো কিছু কলেজ হয়তো তুমি অ্যাড করে নেবে যাতে রাউন্ড 2 তে অ্যাটলিস্ট একটা অ্যালটমেন্টের সম্ভাবনা থাকে। ওকে, আর যদি কেউ চাও যে না আমি চয়েস ফিলিং এডিট করবো না, তো তারা ওই ডিক্লারেশন বক্সে নো সিলেক্ট করে সাবমিট করবে, তাহলে তুমি রাউন্ড 1 এ যে চয়েস ফিলিং লিস্টটা বানিয়েছিলে সেইটাই তোমার রাউন্ড 2 তে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে নো অ্যালটমেন্ট যাদের এসেছে তাদের জন্য। এরপর হচ্ছে ইয়েস অ্যালটমেন্ট, মানে অ্যালটমেন্ট এসেছে, ঠিক আছে, অ্যালটমেন্ট পেয়েছো, তো তাদেরকে কি করতে হবে। এখানেতে অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো ব্যাপার আছে। সেটা কি, প্রথম ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে চয়েস রয়েছে, ফার্স্ট চয়েস মানে তুমি যে চয়েস ফিলিং করেছিলে সেই ফার্স্ট চয়েসই তোমার অ্যালটমেন্ট এসেছে, অথবা হতে পারে সেকেন্ড অর লেটার চয়েস, ঠিক আছে, সেকেন্ড অর লেটার চয়েস মানে 2 নাম্বারটাই পেয়েছো কিংবা তার পরে পেয়েছো, দুটো যে কোনো একটা কন্ডিশন তোমাদের হবেই, কারণ অ্যালটমেন্ট তো তুমি পেয়েছো, হয় প্রথমটাই পেয়েছো নাহলে তার পরের কিছু একটা পেয়েছো। তো যদি তুমি প্রথম চয়েসটাই পেয়ে থেকে থাকো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু 5000 যে পেমেন্ট একটা আছে, এই পেমেন্টটা তোমাদের অনলাইনে করতে হবে, এবং wbjeb.nic.in/wbje পোর্টালে তোমার আইডি পাসওয়ার্ড লগ ইন করে, যেখানেতে সিট অ্যালটমেন্ট রেজাল্ট তুমি দেখেছো তার ঠিক নিচে দেখবে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি বলে একটা অপশন আছে, ওইখান থেকে গিয়ে পে করতে হবে। কোনো কলেজে পেমেন্ট হবে না, কোনো রকম কোনো আদার্স কিছুতে হবে না, অনলাইনে তোমাকে ওইভাবেই পে করতে হবে, যেমনটা তোমরা রেজিস্ট্রেশনে 500 টাকা দিয়েছিলে বা ফর্ম ফিল আপের সময় 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, ঠিক তেমন ভাবে 5000 টাকা এখানে পেমেন্ট কিন্তু তোমাদেরকে করতে হবে। যারা এখনো পর্যন্ত সিট অ্যালটমেন্ট চেক করোনি, যদি না জেনে থাকো বলে দিই, পোর্টালে যাবে, লগ ইন করার জন্য তোমার আইডি পাসওয়ার্ড দেবে, ওটিপি অথেন্টিকেট করবে, করলেই একদম বাঁ দিকে সাইডে দেখতে পাবে লেখা আছে ভিউ সিট অ্যালটমেন্ট লেটার, সরি ভিউ সিট অ্যালটমেন্ট বলে একটা লেখা আছে, তার পাশে দেখবে একটা নিউ
বলে লেখা আছে, তো ওটা ক্লিক করবে, ক্লিক করার পর ভিউ বলে একটা অপশন পাবে, ভিউটাতে ক্লিক করবে, ক্লিক করলে তোমার কাছে একটা বক্স ওপেন হবে, সেই বক্সের মধ্যে তোমার কি কি মেনশন থাকবে, রাউন্ড নাম্বার 1 থাকবে, চয়েস নাম্বার। এই চয়েস নাম্বারটা কি, যে তুমি কত নাম্বার চয়েসটাই পেয়েছো, তুমি যে চয়েস ফিলিংটা করেছিলে সেই চয়েস ফিলিং এর মধ্যে তুমি 10টা দিতে পারো, তুমি 12টা দিয়েছিলে হতে পারে, তুমি 5টা দিয়েছিলে হতে পারে, তার মধ্যে কত নাম্বার চয়েসটাতে তুমি অ্যালটমেন্ট পেয়েছো সেই নাম্বারটা ওখানে মেনশন থাকবে, কি কলেজটাই পেয়েছো সেটা মেনশন থাকবে, কি কোর্স পেয়েছো, এখানে অবভিয়াসলি ফার্মাসিউটিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বলেই লেখা থাকবে, তো সেটা লেখা থাকবে। তার পাশাপাশি লেখা থাকবে অ্যালটেড ক্যাটাগরি, মানে তুমি কি ক্যাটাগরিতে সিটটা পেয়েছো, যদি কেউ টিএফডব্লিউ সিট পেয়ে থাকো তো সেক্ষেত্রে ওখানে লেখা থাকবে টিউশন ফি ওয়েভার, যদি কেউ তোমাদের রিজার্ভেশনে পেয়ে থাকো এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস তাহলে সেটা লেখা থাকবে, আর তা না হলে ওপেন লেখা থাকবে, ঠিক আছে। এবার যদি ওপেন লেখা থাকে তাহলে কিন্তু অ্যালটেড কোটাতে লেখা থাকবে অল ইন্ডিয়া, আর যদি কোনো রিজার্ভ ক্যাটাগরিতে পেয়ে থাকো তাহলে হোম স্টেট। তবে এই হোম স্টেট আর অল ইন্ডিয়া নিয়ে তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, ওটা তোমাদের দেখার জিনিস নয়, তোমরা জাস্ট দেখবে কি ক্যাটাগরিতে অ্যালটমেন্ট হয়েছে আর কি কোর্সে অ্যালটমেন্ট, তোমার কোন কলেজে অ্যালটমেন্ট হয়েছে, এই দুটো ছাড়া বাকি তোমার দেখার কিছু নেই, ওকে। আর যদি কারোর কোনো ক্যাটাগরিতে অ্যালটমেন্ট হয়, মানে ওপেন নয়, অন্য কোনো ক্যাটাগরিতে, সেটা এসসি এসটি ওবিসি টিএফডব্লিউ যেটাই হোক না কেন, ক্যাটাগরিতে অ্যালটমেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা ডিউরিং ভেরিফিকেশন তোমাকে প্রোভাইড করতেই হবে, ঠিক আছে। যদি তুমি করতে না পারো তো সেক্ষেত্রে তোমার ক্যাটাগরি স্ট্যাটাসটা জেনারেলেতে কিন্তু কনভার্ট করে দেওয়া হবে, ওকে। আর যদি তুমি হয়তো অরিজিনালি কোনো একটা ক্যাটাগরি থেকেই বিলং করো, ঠিক আছে, কিন্তু তোমার অ্যালটেড ক্যাটাগরিটা এসেছে ওপেন, ঠিক আছে, ওপেন এসেছে, তো সেখানেতে তোমার যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ তুমি ওই যে সিটটা পেয়েছো সেটা জেনারেলে সিট পেয়েছো, ওকে। এবার এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে আমার তো অমুক ক্যাটাগরি ছিল আমি কেন ওপেনে পেয়েছি, এটা এরকম হয় না, কারণ আমাদের ইচ এন্ড এভরি রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরা জেনারেলদের সিটের জন্য এলিজিবল থাকে এবং জেনারেলদের সিটগুলো তারা নিতে পারে, তো ওই জন্য তোমার যার ধরো একটা টিএফডব্লিউ আছে, ঠিক আছে, ধরো একটা কোনো ক্যান্ডিডেট ওবিসি ক্যাটাগরি এবং তার টিএফডব্লিউ আছে, তো তার পসিবিলিটি 3টে ক্যাটাগরিতে অ্যালটমেন্ট আসতে পারে, মানে অবভিয়াসলি 3টেতেই আসবে না, 3টের মধ্যে যে কোনো একটাই আসতে পারে, কি কি, একটা হচ্ছে তার ওবিসি যেহেতু ওবিসিতে আসতে পারে, একটা হচ্ছে সে যেহেতু টিএফডব্লিউ স্টুডেন্ট সেহেতু তার টিএফডব্লিউ তে আসতে পারে, অথবা সে জেনারেলে আসতে পারে, যাদের ধরো টিএফডব্লিউ নেই বাট ওবিসি কিংবা এসসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এসসি তে আসতে পারে আর ওপেনে আসতে পারে, দুটো মানে ওপেনটা সবার জন্য কমন, আর বাকি যদি কারো ক্যাটাগরি থেকে থাকে তো সেটা, ওগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথার দরকার নেই, যে দেখে নেবে কিসে এসেছে সেই মতন তোমার সার্টিফিকেট দিতে হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে, ওকে। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে 5,000 টাকা ফি কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতেই হবে যাদের ফার্স্ট চয়েস অ্যালটমেন্টটা এসেছে, ওকে। পেমেন্টটা করলে, পেমেন্টটা করার পর ওই পেমেন্টের ঠিক নিচটাতে দেখবে একটা অপশন আছে যে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার বলে, ওটাই ক্লিক করবে, একটা পিডিএফ পাবে, পিডিএফটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করে ওটাকে প্রিন্ট আউট বের করবে, ওকে। তো সেই প্রিন্ট আউটটা বের করে তোমাদেরকে ফিজিক্যালি ভেরিফিকেশন কিন্তু করাতে যেতে হবে, ফিজিক্যালি ভেরিফিকেশন কিন্তু তোমাদের করাতে যেতেই হবে, যেটা ডেট আছে আমাদের লাস্ট ডেট 13ই আগস্ট, তো 13ই আগস্টের মধ্যে তুমি যে কলেজে পেয়েছো সেটা তোমার থেকে অনেক দূরে হোক কি কাছে হোক কিচ্ছু এসে যায় না, 13 তারিখ মানে 13 তারিখের মধ্যেই তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে উইথ অল প্রপার রিকোয়ার্ড ডকুমেন্টস, ওকে। অ্যান্ড দেন কলেজে গিয়ে তোমাকে অ্যাডমিশন হতে হবে, ঠিক আছে, অ্যাডমিশন তোমাকে হতে হবে। এবার যদি কেউ এই পুরো প্রসেসটা না করো বাট ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট এসেছে, তুমি কিন্তু টোটালি কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে, মানে রাউন্ড 2 বা রাউন্ড 3 তে তুমি পার্টিসিপেট করতে পারবে না, ওকে। তো যাদের ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট এসেছে তাদের এই পুরো প্রসেসটা ম্যান্ডেটরি বা রিকোয়ার্ড ডকুমেন্টস এর কি কি হতে পারে আমি একটা পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে বা আমার যে পিন কমেন্ট রয়েছে সেখানে আমি দিয়ে দেবো। আদারওয়াইজ তুমি চাইলে যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট আস সেকশন থেকে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে, বলবে যে স্যার আমি আপনাদের কলেজে অ্যালটমেন্ট পেয়েছি, টিএফডব্লিউ হলে বলে দেবে যে টিএফডব্লিউ তে অ্যালটমেন্ট পেয়েছে, আর যদি কোনো ক্যাটাগরিতে হয় বা ওপেনে হয় তাহলে ওটা মেনশন করার দরকার নেই যে আমি সিট পেয়েছি স্যার আপনাদের কেমন কি ফিস রয়েছে, কারণ তোমাকে ডিউরিং অ্যাডমিশন তোমাকে তো ফিস পে করতে হবে এবং অ্যাডমিশনের টাইম শুধু অ্যাডমিশন ফিস থাকে না, ফার্স্ট সেমের ফিসটাও ইনক্লুড থাকে, তো ভ্যারি করে, কোথাও 1 লাখ, কোথাও 1.5 লাখ, কোথাও 90,000, কোথাও 80,000, তো কত ফিস সেটা তুমি ফোন করে জেনে নেবে, আজকের মধ্যেই সেটা জেনে নিও, জেনে নেওয়ার পর তোমার হয়ে গেল, এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটাও সাথে অ্যাডিশনালি জিজ্ঞাসা করে নেবে, সেই মতন প্রিপেয়ার হয়ে 13 তারিখের মধ্যে গিয়ে ভর্তি হবে, ওকে। তো ফার্স্ট চয়েসের ক্ষেত্রে এটা হচ্ছে পুরোটাই ম্যান্ডেটরি। এবার যদি আসি সেকেন্ড চয়েস অথবা লেটার, মানে সেকেন্ড পজিশনের যে কলেজটা দিয়েছিল, কলেজ হোক বা চয়েস অ্যাকচুয়ালি, তো সেটা কিংবা তার পরের যে কোনো একটা, সে কতটায় সেটা আমার দেখার দরকার নেই, 2 কিংবা 2 এর পরের কোনো যদি অ্যালটমেন্ট হয় তো এক্ষেত্রে তোমাদের কাছে আবার অপশন আছে হচ্ছে দুটো, মেনলি দুটো, ঠিক আছে, মেনলি দুটো, আবার পরেরটার থেকে আবার ভাগ আছে বলে দিচ্ছি। তো মেনলি হচ্ছে তোমাদের কাছে দুটো অপশন আছে, একটা কি, একটা হচ্ছে তোমাদের কাছে সেম ভাবে তোমাদের আচ্ছা আমি এটাকে না এখানেতে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেম ভাবে তোমাদেরকে 5,000 টাকা ফি পে করতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, এন্ড অ্যাডমিশন নিতে হবে, মানে তুমি যেটা পেয়েছো সেটাতে যদি তুমি ফুললি স্যাটিসফাইড থেকে থাকো যে হ্যাঁ ঠিক আছে ওয়েল এন্ড গুড, আমি আর চাইছি না আপগ্রেড করতে বা অন্য কিছুর দিকে আমি যেতে চাইছি না, যেটা পেয়েছি আমি হ্যাপি, তো কোনো সমস্যা নেই, তুমিও সেম ভাবে 5,000 টাকা ফি পে করবে, ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করবে 13 তারিখের মধ্যে, এন্ড অ্যাডমিশন নেবে। তবে এখানে কিন্তু ডেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ডেটের পরে তুমি যদি যাও, তুমি যে রাউন্ড 1 এর যে অ্যালটমেন্টটা পেয়েছো, তুমি যতই 5,000 টাকা ফি পে করো এটার আর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ এই যে পুরো
অ্যাডমিশন প্রক্রিয়া এটা কিন্তু পোর্টালেতে হয়, ডাব্লিউবিজেই পোর্টাল, মানে তুমি করতে পারবে না, কলেজ গিয়ে তোমাকে যেতে হবে, কলেজ তোমার হয়ে পোর্টালেতে কাজ করবে। এবার 13 তারিখের পর পোর্টাল কিন্তু বোর্ড বন্ধ করে দেবে, কাজে কলেজেরও সেখানে কিন্তু কোনো কিছু করার থাকবে না। তাই যত প্রবলেমই হোক, যত কষ্টই হোক, যাদের হয়তো অনেক দূরে পড়েছে, ফর এক্সাম্পল হয়তো জলপাইগুড়ি পড়েছে এবং তোমার বাড়ির নিচের দিকে, তো তোমাদেরকে আজকেই বেরোতে হবে, বেরোলে তবে গিয়ে তুমি হয়তো কালকে ঠিকঠাক টাইমে পৌঁছে গেলে, এবার কালকে যদি হয়ে যায় ভালো, তাহলে পরশু দিনে তুমি ভেরিফিকেশন করিয়ে নিলে, এন্ড অ্যাডমিশন হলে অ্যাডমিশন নিয়ে নিলে। তো এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে ওখানেতে কোনো রকম এটা কনসিডার হবে না যে আমার ট্রেন লেট হয়ে গেছিল বা আমার বাস পাইনি বা আমি এই টিকিট পাইনি, যা হোক করে তোমাকে যেতে হবে, এখানে নিয়ম যেটা সেটা নিয়মে চলবে। ওকে, তো 13 তারিখ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল। তো একটা প্রসেস চলে গেল তোমার অ্যাডমিশন, কারণ তুমি স্যাটিসফাইড। এবার আরেকটা প্রসেস আছে, তুমি অ্যাডমিশন নিতে চাও না, তুমি অ্যাডমিশন নিতে চাও না, তুমি কি করতে চাও, তুমি নেক্সট রাউন্ডে যেতে চাও, মানে তুমি রাউন্ড 2 তে যেতে চাও, ঠিক আছে, গো ফর রাউন্ড 2, তুমি রাউন্ড 2 তে যেতে চাও, রাউন্ড 1 এতে তুমি অ্যাডমিশন নেবে না। এবার রাউন্ড 2 তে যাওয়ার জন্য তোমার কাছে দুটো অপশন আছে, একটা কি, একটা হচ্ছে আপগ্রেডেশন আছে, একটা হচ্ছে আপগ্রেডেশন, আর একটা হচ্ছে কোনো আপগ্রেডেশন না, এমনি জাস্ট সরাসরি ডিরেক্টলি রাউন্ড 2, ঠিক আছে, ডিরেক্টলি রাউন্ড 2 চলে যাও, দুটো তোমার কাছে অপশন আছে। এবার আপগ্রেডেশনের ক্ষেত্রে কি করতে হবে, যদি কেউ আপগ্রেড, আচ্ছা প্রথমে আপগ্রেডেশন মানেটা কি, আপগ্রেডেশন মানে হচ্ছে ধরো তুমি 1 2 3 4 5 6 6টা কলেজ সাজিয়েছিলে এবং তোমার 2 বা পরের কোনো একটা অ্যালটমেন্ট এসেছে, ধরো আমি ধরলাম 4 নম্বরটায় অ্যালটমেন্ট এসেছে, 4 নম্বর কলেজটাতে তোমার অ্যালটমেন্ট এসেছে। এবার তুমি চাইছো এই 1 2 3 এই তিনটের মধ্যে আমার পেলে একটু ভালো হয়, আমি দেখতে চাইছি নেক্সট রাউন্ড গুলোতে কি এগুলো পাওয়া যায় কিনা, এইটাকে বলে আপগ্রেডেশন। মানে তুমি যে নাম্বারটাই পেয়েছো তার উপরের দিকের কলেজগুলো পাবে কি পাবে না আরেকবার চেকিং করানো, এটা হচ্ছে আপগ্রেডেশন। তবে এক্ষেত্রে আপগ্রেডেশন করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে 5000 যে পেমেন্টটা আছে, 5000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি, সেই পেমেন্টটা তোমাকে করতে হবে। পেমেন্ট করে সেম ভাবে তোমাকে কিন্তু ডাউনলোড করতে হবে সিট অ্যালটমেন্ট লেটারটা, তারপরে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করতে হবে, এন্ড অবভিয়াসলি 13 তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করতে হবে। তবে ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করার পর তোমার কিন্তু অ্যাডমিশন হতে হবে না। তুমি যেটা করবে সেটা হচ্ছে ওখানে তোমার যে ডকুমেন্টস রিকোয়ার্ড ডকুমেন্টস, এখানে অনেক কম ডকুমেন্টস লাগবে, অ্যাডমিশনের জন্য যা যা ডকুমেন্টস লাগবে তার থেকে কিছু কম ডকুমেন্টস লাগবে তোমার ইয়ের জন্য। আমি পিডিএফ এ মেনশন করে দিয়েছি, একটা পিডিএফ আছে 2টো পাতার, একটা আপগ্রেডেশনের জন্য বলে দিয়েছে কি কি লাগবে আর অ্যাডমিশনের জন্য কি কি লাগবে, ঠিক আছে। তো আপগ্রেডেশনের জন্য কোনো কলেজকে ফোন করে জিজ্ঞাসার কোনো দরকার নেই যে কি কি লাগবে, আমি যা লিখে দিয়েছি সেগুলো, তার বাইরে একটা ডকুমেন্টস লাগবে না। বাট অ্যাডমিশনের জন্য ওর বাইরেও কিছু ডকুমেন্টস লাগলেও লাগতে পারে, ওটা তুমি কলেজকে ফোন করে জেনে নিতে পারো। ওকে, তো ফিজিক্যাল ভেরিফিকেশন তোমার 13 তারিখের মধ্যে তোমাকে করাতে হবে এবং ওখানেতে তোমাকে একটা ইএস আপগ্রেডেশনের একটা ফর্ম আছে, সেই ইএস আপগ্রেডেশন ফর্মটা তোমাকে জমা করতে হবে যে হ্যাঁ আমি আপগ্রেডেশন করতে চাই। ওকে, তো এই ফর্মটা কোথায় পাবে, ফর্মটা বোর্ডের ওয়েবসাইট বাগাতে পেয়ে যাবে, তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি লিংক দিয়ে দেবো, অসুবিধার কিছু না। আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিংক দেবো, সব থেকে ভালো হয়, একটা ড্রাইভের লিংক দিয়ে দেবো, সেই ড্রাইভটার মধ্যে তোমরা ইএস আপগ্রেডেশন বা অ্যাডমিশন নিলে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হয় সেটা, রিকোয়ার্ড ডকুমেন্টস কি কি লাগবে সেটা, যদি মেডিকেল ফিটনেস ফরম্যাট লাগে সেটা, সবকিছু ওই ড্রাইভটার মধ্যে তোমরা পেয়ে যাবে, একটা লিংক দিয়ে দেবো, ওখানের মধ্যে সব ফরম্যাট বাগারা কিন্তু সব কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো সেটাই ভালো হবে। তো আপগ্রেডেশন ফর্মটা জমা দিবে, ফর্মটা জমা দিলে তোমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু তুমি রাউন্ড 2 তে চলে যাবে এবং এক্ষেত্রে যেহেতু তুমি মানে ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করে আপগ্রেড করিয়ে যাচ্ছ, দ্যাট মিন্স তোমার এই যে সিটটা যেটা তুমি পেয়েছো রাউন্ড 1 এতে, মানে এক্ষেত্রে এই এক্সাম্পলের ক্ষেত্রে 4 নাম্বার সিট, এই 4 নাম্বার সিটটা তোমার বুক রইল, এর নিচের গুলো আর তুমি পাবে না, এগুলো বাদ চলে গেল, কিন্তু 4 নাম্বার সিটটা তোমার নামে রিজার্ভ রইল। ওকে, এরপর রাউন্ড 2 তে তোমার একবার এই তিনটে একবার চেকিং হবে যে তুমি পাচ্ছ কি পাচ্ছ না, যদি পেয়ে যাও তাহলে এই সিটটা ক্যান্সেল হয়ে যাবে, নেক্সট রাউন্ডে এই সিটটা ক্যান্সেল হয়ে যেটা এলো সেটাকে নিয়ে এবার তোমার ভাবনা চিন্তা করতে হবে, ওটা আমি রাউন্ড 2 তে বলে দেবো। মানে মানে তোমার আর এটার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, তখন যেটা এলো সেটার সাথে সম্পর্ক, মানে ভর্তি হতে চাইলে ওটাতে ভর্তি হতে হবে বা মানে তখন এমনটা নয় যে পেলে দিয়ে মনে হচ্ছে না আমার তো এর আগেরটাই ভালো ছিল এটার থেকে, এটা কিন্তু তোমার কাছে আর করা যাবে না, ঠিক আছে। তো ওই জন্য যার যে নাম্বারে অ্যালটমেন্ট এসেছে, যদি মনে হয় যে তোমার উপরে যতগুলো আছে কোনো একটাতেও তোমার কনফিউজড রয়েছে তুমি যে ভর্তি হবে কি হবে না, ফর এক্সাম্পল তুমি 10 নম্বর অ্যালটমেন্ট পেয়েছো, এবার 1 থেকে 9 এর মধ্যে আসতে পারে রাউন্ড 2 তে, তোমার হয়তো এরকম বক্তব্য যে দাদা আমার 1 থেকে 6 এর মধ্যে এলেও ঠিক আছে, আর 8 9 10টা এলেও ঠিক আছে, কিন্তু 7 নম্বরে যেটা আছে না ওইটা বেশ আমার একটা পছন্দ নয়। তো এক্ষেত্রে আমি বলবো তোমার আপগ্রেডেশনের দরকার নেই, তুমি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ তুমি আপগ্রেডেশন করছো মানে 7 নাম্বারটা যে আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এবার তুমি যদি ওর্স্ট কেসের ক্ষেত্রে 7 নাম্বারটা যদি আসে এন্ড তুমি সেটাতে বাধ্য হয়ে আর মানে রাজি থাকো, দেন ওয়েল এন্ড গুড, তুমি আপগ্রেডেশন যেতে পারো, কারণ সেক্ষেত্রে তোমার 1 থেকে 9 এর মধ্যে যেটা খুশি আসতে পারে, হতেও পারে 7টা বাদ দিয়ে অন্য কিছু এলো, সেক্ষেত্রে তো ভালোই হলো। কিন্তু তোমাকে এটা ভেবে রাখতে হবে যে যদি 7টা আসে আমি কিন্তু নিতে রাজি হব, মানে আমাকে নিতে হবে, কারণ আপগ্রেডেশন করছি মানে আমার সিটটা বুক ততক্ষণ থাকবে যতক্ষণ না নতুন সিট অ্যালটমেন্ট হচ্ছে, বাট নতুন অ্যালটমেন্ট হয়ে গেলে আগেরটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। এবার যদি ইনকেস রাউন্ড 2 তে কোনো নতুন সিট না পাও তো সেক্ষেত্রে তুমি আগেরটাই ফেরত পাবে। ওকে, মানে আবারও বলছি, তুমি রাউন্ড 2 তে যারা যেতে চাইছো রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে এন্ড সিটটা ধরে রাখতে চাইছো, সিটটা হারাতে চাইছো না, কারণ দেখো এই বছরকার কাট অফ এখনো তো রিলিজ করেনি তাই জানি না, তবে যেটুকু মনে হচ্ছে কাট অফ একটু অত ডাব্লিউবিজে এর মতন তো হাই যায়নি, মানে
যতটা এক্সপেক্ট করা হয়েছিল ততটাও হয়তো হাই যায়নি, যেটুকু আমার আপাতত এখন মনে হলো। বাকি এখন দেখা যাক, কারণ দেখলাম 55,000 একটা জিএম তোমার পিএমআর র্যাঙ্কেও এনএসএইচএম কলকাতা, মানে যেটা এখন ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাস, এই কলেজটা পাওয়া গেছে। সো জানি না কত দূর অব্দি কাট অফ কি গেছে, তো ভবানীপুরের মতন কলেজের কাট অফ কত দূর গেছে, মানে একটু ব্যাপার তো রয়েছে। তো আশা রাখছি হয়তো লোয়ের দিকেই রয়েছে, বাট তাও দেখা যাক, অফিসিয়াল দিলে আমি জানিয়ে দেবো তোমাদের। আমি পিডিএফ বাগার আমাদের গ্রুপেতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা শেয়ারও করে দেবো। এনিওয়ে, তো যাই হোক, রাউন্ড 2 তে যদি যেতে চাও, তো সেক্ষেত্রে এবার সিটটা ধরে রাখতে চাইলে আপগ্রেডেশন কিন্তু করতে হবে, এবং সেক্ষেত্রে নিজে নিজে আপগ্রেডেশন হয় না, পোর্টালেতেও হবে না, তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েই করাতে হবে। মানে 13 তারিখের মধ্যে কলেজে যেতে হবে, তার আগে 5,000 টাকা পে করতে হবে, এবং আপগ্রেডেশনের জন্য মাঝখানে 5,000 টাকাটা বাদে আর কোনো রকম কোনো টাকা পয়সা তোমাকে দিতে হবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে কলেজে যখন আপগ্রেডেশনের জন্য যাবে, কলেজ থেকে বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হলেও হতে পারো। যেমন কলেজ থেকে বলবে যে তুমি আপডেট করলে পরের রাউন্ডে আমাদের কলেজ আর পাবে না, যদি তুমি নেক্সট রাউন্ডে আমাদের কলেজ পাও, আমরা ভর্তি নেবো না, এরকম বহুত জিনিস বলে ভয় দেখাবে। এগুলোতে একটা কথা তো ভয় খাবে না এবং বিশ্বাস করবে না, কারণ দেখো এরা কিন্তু প্রাইভেট কলেজ, এরা এসেছে ব্যবসা করতে, ঠিক আছে, তোমাকে পড়াতে আসেনি। সো তারা চাইবে একটা স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নেক, যে কারণে যত মিথ্যা কথা বলা যায় তত মিথ্যা কথা কিন্তু বলবে। অনেক সময় অনেক কলেজ তো আরো প্রো লেভেলের আছে, বিভিন্ন রকম প্লেসমেন্ট ডাটা হ্যান ত্যান বোঝাবে, দেখাবে এই দেখো আমাদের এত শত আছে, এত এত আছে। একটাতেও বিশ্বাস করার দরকার নেই, তুমি আপগ্রেডেশন করতে গেছো মানে আপগ্রেডেশন করে আসবে। যদি কেউ গার্জেন নিতেও, গার্জেনদেরকে আগে থেকে বুঝিয়েই রাখবে যে এরকম কিন্তু ওরা করবে, কারণ গার্জেন গেলে আরো ওরা ভয় পেয়েছে, কারণ ওনাদের এই বিশেষ মানে এই ব্যাপারগুলো অবভিয়াসলি জানার কথা নয়, এবং ওরা সেই সুযোগগুলো আরো বেশি করে নেয়। কারণ এতে দেখা গেছে 100 জন স্টুডেন্ট যদি আপগ্রেডেশন করাতে যায়, তার মধ্যে হয়তো খুব জোর 60 জন হয়তো আপডেট করে ফেরত আসছে, বাকি 40-50 জন কিন্তু অলরেডি অ্যাডমিশন নিয়ে পরেই ফেরত আসছে, এমন বুঝিয়েছে তাদের। তো এই জিনিসগুলো ফেস করতে হতে পারে, তো একটু অ্যাভয়েড করে নেবে ওগুলো, বাস তাহলে ওকে। এবার একটা হচ্ছে ডাইরেক্টলি সেকেন্ড রাউন্ডে যাওয়াটা কি। ডাইরেক্টলি যাওয়া মানে তুমি রাউন্ড 1 এ সেকেন্ড অর লেটার চয়েসে কোনো একটা কিছু পেয়েছো, ঠিক আছে, এখানে তুমি 5,000 টাকা দিতেও হবে না, ফিজিক্যাল ভেরিফিকেশনও করাতে যাওয়ার দরকার নেই। তুমি যদি 5,000 টাকা না দাও এন্ড ভেরিফিকেশন না করাও, তুমি সরাসরি রাউন্ড 2 তে চলে যাবে। তবে এক্ষেত্রে তুমি যে সিটটা পেয়েছিলে সেই সিটটা তোমার রিজার্ভ থাকবে না, বুক থাকবে না, ওকে। মানে রাউন্ড 2 তে তোমার এই 1 থেকে শুরু করে যতগুলো চয়েস দিয়েছিল সেগুলোর মধ্যে আবারও যেটা খুশি আসতে পারে। আপডেট করলে যেমন বললাম যে এলে ওপরের গুলোই আসবে, না হলে ওটাই আসবে, তার নিচের গুলো আর আসবে না, কিন্তু সরাসরি ওরকম করে গেলে তোমার এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হবে না, এবং তোমার নামে কোনো সিট কিন্তু রিজার্ভ থাকবে না। মানে নেক্সট রাউন্ডে যদি দেখা যায় কাট অফ বহুত হাই চলে গেল, কারণ রাউন্ড 2 তেও তো নতুন রেজিস্ট্রেশন হবে। এবার অনেকেই আছে হয়তো রাউন্ড 1 ইচ্ছা করে পার্টিসিপেট করেনি, ভাবছে বিরাট হাই যাবে, যখন দেখছে যে না কাট অফ তো লই যাচ্ছে, পার্টিসিপেট করলো হিউজ লেভেল, এবং দেখা গেল তোমার সেই অ্যাকর্ডিং আর হয়তো নেক্সট রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পেলে না। হতেই পারে রাউন্ড 1 এ দেখা গেল তোমার কোনো অ্যালটমেন্ট আসেনি, তো তখন তুমি যদি বলো আমি তো রাউন্ড 1 এ পেয়েছিলাম অ্যালটমেন্ট, কেন পেলাম না, কোনো যুক্তি ওগুলো কাজ করে না, কারণ মাঝখানে তো স্টুডেন্ট ঢুকেছে তো অনেক, না পেতেই পারো, এবং সেক্ষেত্রে তুমি আর আগেরটাতে ফেরত কিন্তু যেতে পারবে না। সেই জন্য আমার পার্সোনাল সাজেশন থাকবে, যে কলেজটা পেয়েছো 5,000 টাকা দিয়ে ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন করে যাও, এতে কি হবে তোমার অ্যাটলিস্ট একটা সিট সিকিউর রইলো, এন্ড তুমি দেন নেক্সট রাউন্ডে যাও কেন, তোমার বেটার অপশনসের জন্য, ঠিক আছে। আর যদি কেউ ডাইরেক্টলি যাও, সেক্ষেত্রে তো বললাম কোনো সিট রিজার্ভ থাকবে না, এবং তোমার 1 থেকে শুরু করে যতদূর সাজিয়েছো যেটা খুশি আসতে পারে। এন্ড অলসো এখানেতে তুমি যদি চাও তোমার চয়েস ফিলিং লিস্টটাকে আবার এডিটও করতে পারো, মানে মডিফাইও করতে পারো, কোনোটাকে উপর নিচ করতে পারো, আবার কিছু নতুন কলেজ অ্যাড করতে পারো, মানে সব রকম চেঞ্জেসটা তুমি চাইলে করতে পারো যদি তুমি ডিরেক্টলি যাও। কিন্তু তুমি যদি আপগ্রেড করে যাও, সেক্ষেত্রে তুমি তোমার চয়েস ফিলিং লিস্টে কিচ্ছু চেঞ্জ করতে পারবে না, যা ছিল সেটাই থাকবে, শুধু উপরের দিকের গুলো একবার পাচ্ছ কি পাচ্ছ না সেটা চেকিং হবে, ওকে। এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপারটা। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, অনেকের কোশ্চেন যে দাদা আমি যদি আপগ্রেডেশন করতে চাই তাহলে কি আমাকে অ্যাডমিশন নিতে হবে। তো উত্তর হচ্ছে এখানে কোথাও এই যে আপগ্রেডেশনের প্রসেসের মধ্যে এখানে কোথাও কি আমি অ্যাডমিশন ওয়ার্ডটা লিখেছি, লিখিনি, এর মানে অ্যাডমিশন নিতে হয় না। এবং আমি এটাও বলে দিলাম 5,000 টাকা ছাড়া, তাও সেটা ওয়েবসাইটে ছাড়া অন্য কোথাতেও আপগ্রেডেশন প্রসেসের মধ্যে তোমাকে একটা টাকাও পে করতে হবে না, এটা হচ্ছে অফিসিয়াল রুলস, ওকে। সো এই হচ্ছে তোমাদের ওভারঅল রাউন্ড 1 এর টোটাল যা কিছু ব্যাপার স্যাপার থাকে সমস্তটা। আশা রাখছি তেমন তোমাদের এটা নিয়ে ডাউটস বাগেরা কিছু নেই। এন্ড রাউন্ড 2 তে সবাই যেতে পারবে, একমাত্র যারা ফার্স্ট চয়েসই পেয়েছে তারা পারবে না, বাকি প্রত্যেককেই পারবে। এবার কিছু কন্ডিশন বেঁধে পারবে, যেমন এরা আপডেট করিয়ে পারবে, মানে সিট ধরে রেখে এরা সরাসরি যেতে পারবে, সেক্ষেত্রে সিট বুক থাকবে না। আর যারা পাওনি তারা তো রাউন্ড 2 তে দুভাবে যেতে পারবে, নিউ চয়েস ফিলিং করেও যেতে পারবে, আবার আগেরটাতে কন্টিনিউ করেও যেতে পারবে, আর তার পাশাপাশি রাউন্ড 2 তে আবার নতুন স্টুডেন্টরাও কিন্তু ঢুকতে পারবে, ওকে। সো এই হচ্ছে টোটাল তোমাদের রাউন্ড 2 তে ঢোকার। আর 5,000 টাকা বাগারা যেগুলো রয়েছে এগুলো পে করা ম্যান্ডেটরি কিছু না, তোমার প্রসপেক্টিভের উপর ডিপেন্ড করছে। তুমি যদি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমাকে পে করতেই হবে, তুমি যদি আপগ্রেডেশন করতে চাও সেক্ষেত্রে তোমাকে 5,000 টাকা পে করতেই হবে। কিন্তু তুমি যদি ওরকম সিট ধরে রাখতে না চাও এবং রাউন্ড 2 তে যেতে চাও, তোমার ডাইরেক্ট তোমার পেমেন্ট করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এবং সেক্ষেত্রে আমি বলবো 5,000 টাকা করো না, বরং এতে প্রবলেম হতে পারে। 5,000 টাকা পে করলে অ্যান্ড ভেরিফিকেশনে গেলে না, এতে বরং প্রবলেম হবে, ঠিক আছে। আর তুমি এখনই যে তোমাকে পেমেন্ট করতে হবে এমনটা নয়, তুমি আগে ডিসিশন নাও যে তুমি ভেরিফিকেশন করাতে যাবে কি যাবে না, মানে সেটা আপগ্রেডেশন হোক বা অ্যাডমিশন হোক, যাবে কি যাবে না। যদি মানে ফাইনাল ডিসিশন হয়ে আছে যে হ্যাঁ যাবো, তারপরেই পেটা করো, এমনটা নয় যে পেটা আজকেই করতে হবে। পেমেন্ট করারও লাস্ট ডেট হচ্ছে ওই 13 তারিখের মধ্যে, মানে 13 তারিখ
আজকের রাত্রি 11টার মধ্যে, 11টা অবধি তো হবে না ডেফিনেটলি, কলেজ খোলা থাকবে 6টা 7টা কি 5টা মেনলি, তো তার মধ্যে পেমেন্ট করে ভেরিফিকেশনের ওটা অবধি ডেট তুমি পাবে, ঠিক আছে? তেমনটা নয় আজকেই করতে হবে। সো একদম রিল্যাক্স এবং চিন্তা করার কোনো দরকার নেই। আর আশা রাখছি প্রত্যেককে তোমাদের ডিজার্ভিং সিটি পেয়েছো, এন্ড যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে আপগ্রেডেশনের দিকে যেতে পারো। আর যারা ফার্স্ট চয়েসে পেয়েছো তাদের তো কংগ্রাচুলেশন, কারণ তোমরা ওটাই ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলে যে এটা হয়ে গেলে আমি আর অন্য কোনো দিকে তাকাবো না, এবং সেটাই পেয়ে গিয়েছো। সো কংগ্রাচুলেশন। অ্যান্ড আশা রাখবো তোমাদের বিফার্ম জার্নিটা খুব ভালোই কাটবে। অ্যান্ড অবভিয়াসলি বিফার্মের ক্ষেত্রে এবছর থেকে নতুন সিলেবাস ইমপ্লিমেন্ট হয়েছে, বহুত কিছু চেঞ্জেস হয়েছে, সমস্ত কিছু পরে পরে এই চ্যানেল থেকে তোমরা জানতেও পারবে, এবং বিভিন্ন মেটেরিয়ালস নোটস থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে তোমরা পেতেও থাকবে, এবং কাইন্ড অফ ফ্রি অফ কস্টই তোমরা ধরতে পারো। ওকে, সো আমাদের সাথে যুক্ত হয়ে থেকো। ওকে, আর একটা জিনিস লাস্টলি যেটা আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যদি কারোর কোনো রকম কোনো কিছু চেঞ্জেস করার থাকে, লাইক ধরো তোমার সিট অ্যালটমেন্ট এসেছে, আচ্ছা এখানে হ্যাঁ এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ধরো কারোর অ্যালটেড ক্যাটাগরি এসেছে কোনো একটা রিজার্ভ ক্যাটাগরি, সেটা হতে পারে এসসি এসটি বা হতে পারে ওবিসি কিংবা হতে পারে ইডব্লিউএস, ঠিক আছে? কোনো একটাতে এসেছে এবং তোমার সেই ক্যাটাগরি সার্টিফিকেট তোমার কাছে নেই, নেই সার্টিফিকেট, এক্ষেত্রে আমি তোমাদের রেকমেন্ড করবো অতি অবশ্যই 5,000 টাকাটা পে করে 13 তারিখের মধ্যে কলেজে ভেরিফিকেশনে যাও। কারণ ওখানে গেলে তোমার এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা কিন্তু ওপেনে কনভার্ট করে দেওয়া হবে, এবং এতে কি হলো, তোমার এই রাউন্ডে যে সিটটা পেয়েছিলে এই সিটটা তোমার ক্যান্সেল হয়ে গেল ঠিকই, কিন্তু নেক্সট রাউন্ডে তোমার অ্যালটমেন্ট এলে ওপেনেতেই আসবে এবং তুমি সেই কলেজটাতে ভর্তি হতে পারবে সেক্ষেত্রে। কিন্তু রিজার্ভ ক্যাটাগরিটাকে তুমি যদি ওপেনে কনভার্ট না করো, তুমি রাউন্ড টুতে এগেন তুমি যে ওপেনে পাবে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ ওপেনেও পেতে পারো, ওপেনে পেলে তো আর সার্টিফিকেট লাগছে না, কিন্তু ওপেনে যে পাবেই তার তো কোনো গ্যারান্টি নেই, আবার রিজার্ভ ক্যাটাগরিতে থাকতে পারো। তো রিজার্ভ ক্যাটাগরিতে আবার যদি ফের পাও, আবার কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না, এবং তখন গিয়ে যদি তুমি চেঞ্জ করো তাহলে কি হবে, রাউন্ড 1 তো অলরেডি ওভার, রাউন্ড 2টাও তোমার এই কারণে সিট ক্যান্সেল হয়ে নষ্ট হয়ে গেল, শুধু তোমার হাতে পড়ে থাকবে রাউন্ড 3টা, একটা রাউন্ড, যেটা আরো একটু রিস্কি হয়ে যাবে। সেই জন্য তোমাদের জন্য সাজেশন, অতি অবশ্যই এই রাউন্ডে অ্যাটেন্ড করো, তাতে তুমি কলেজটায় স্যাটিসফাইড থাকো কি না থাকো, তোমার যে সিট তোমার যে ক্যাটাগরি স্ট্যাটাস সেটাকে চেঞ্জ করার জন্য অতি অবশ্যই কিন্তু তোমাকে এই যে চেঞ্জটা মানে কলেজে ভেরিফিকেশনটা এটা করতে যেতে হবে। আর কলেজে ভেরিফিকেশন করতে যাওয়া মানে 5,000 টাকা আগে পে করে পরেই যেতে হবে, ঠিক আছে? তো এটা ব্যাপার। আর এটা ছাড়া আর যদি কারোর কোনো ডিটেলসে ভুল থাকে, যেমন এইচএস এর কোনো মার্কসে দেওয়া ভুল করেছিলে বা কোনো নামে স্পেলিং ভুল আছে বা কিছু, তো সেই সব ভুলগুলো ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। তো সেই চেঞ্জগুলো তুমি করতে পারো, তবে সেক্ষেত্রে কোনো সিট ক্যান্সেল হবে না, একমাত্র ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রে সিটটা ক্যান্সেল হবে। ওকে, আরেকটা এখানে ব্যাপার আছে, হতে পারে ধরো কেউ এইরকম সব ক্যাটাগরি থেকে বিলং করো, ঠিক আছে, এগুলো থেকে বিলং করো, কিন্তু তোমার অ্যালটমেন্ট এসেছে রাউন্ড 1-এ, দেখা গেল ওপেনেতে, কারণ তো আমি আগেই বললাম ওপেন আসতেই পারে, ওপেনেতে এসছে, তো এক্ষেত্রে তোমার এই সার্টিফিকেট গুলো দেখাতে হবে না ঠিকই, কিন্তু তুমি ধরো আপগ্রেডেশন করতে দিচ্ছ, মানে নেক্সট রাউন্ড গুলোতে আরো দেখতে চাইছো উপরের কিছু পাও কিনা, তো নেক্সট রাউন্ডে কিন্তু তোমার পসিবিলিটি থাকতে পারে এগেন এগুলোতেও আসতে অথবা ওপেনে আসতে। এবার তোমার কাছে এগুলো সার্টিফিকেট নেই, ঠিক আছে, এবং তুমি দেখা গেল এই রাউন্ডে ওপেন পেয়েছিলে বলে কোনো সমস্যা হয়নি, এন্ড রাউন্ড 2-তে চলে গেল, এন্ড রাউন্ড 2-তে ইন কেস তোমার চলে এলো রিজার্ভ ক্যাটাগরিতে, সেম ব্যাপার হয়ে গেল, রাউন্ড 2-তে তোমাকে ভেরিফিকেশনে যেয়ে সিটটা ক্যান্সেল করিয়ে ক্যাটাগরিটা আবার ওপেনে কনভার্ট করে আসতে হবে। তো এই জন্য আমার এখানে একটা রেকমেন্ডেশন কি, যে সেটা হচ্ছে তোমার ওপেনে ক্যাটাগরি এলেও মানে ওপেনেতে অ্যালটমেন্ট এলেও তুমি কিন্তু স্টিল তোমার যে ক্যাটাগরিটাকে কিন্তু চেঞ্জ করতে পারবে ওপেনেতে, এবং এই কন্ডিশনের ক্ষেত্রে তুমি যে সিটটা পেয়েছো সেই সিটটা তোমার ক্যান্সেল হবে না। মানে তুমি ধরো আপগ্রেডেশন করছো, ঠিক আছে, এবং তোমার এরকম কন্ডিশন হয়ে আছে তোমার রিজার্ভ ক্যাটাগরি কিন্তু তোমার সার্টিফিকেট নেই, বাট তুমি ওপেনে সিট পেয়েছো, ওকে, এক্ষেত্রে তুমি আপগ্রেডেশন করলে আপগ্রেডেশন সাকসেসফুলি হবে তোমার, মানে সিটটা তোমার রিজার্ভই থাকবে, কোনো রকম কোনো সিট ক্যান্সেল হবে না, উপরন্তু তুমি তোমার ক্যাটাগরিটা ওপেনে কনভার্ট করে নিচ্ছ, মানে নেক্সট রাউন্ড গুলোতে আপকামিং রাউন্ড গুলোতে তোমার কোনোভাবেই চান্সেস থাকবে না রিজার্ভ ক্যাটাগরিতে সিট আসা, এলে ওপেনেই আসবে, না হলে যেটা পেয়েছো সেটাই থাকবে। কিন্তু যাদের অ্যালটমেন্ট এগুলোতেই আছে এন্ড সার্টিফিকেট দিতে পারছো না, দেন ওপেনেতে কনভার্ট করছো, তাদের কিন্তু সিটটা ক্যান্সেল হবে, কারণ তুমি যে সিটটা পেয়েছো সেটা তো রিজার্ভ ক্যাটাগরিতেই পেয়েছো, এন্ড তুমি ক্যাটাগরিটাই দেখাতে পারছো না, তাই তোমার ক্যান্সেল হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কি তোমার ক্যাটাগরি আছে ঠিকই, বাট তুমি সিট পেয়েছো তো জেনারেলে, তুমি তো রিজার্ভে পাওনি, তো তোমার রিজার্ভ ক্যাটাগরির সাথে তো কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি তোমার ফিউচার রাউন্ড গুলোর জন্য সেফ থাকার জন্য তুমি চেঞ্জ করছো, ওই জন্য এক্ষেত্রে তোমার যে সিটটা সেই সিটটা কিন্তু ক্যান্সেল হবে না। আর বাকি আদার্স পার্সোনাল ডিটেলস যা আছে ওগুলোকেও সব কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে। আর এখানে আরেকটা লাস্ট কোশ্চেন, যে 5,000 টাকাটা কি আমি ফেরত পাবো কখনো ইন কেস, তো এক্ষেত্রে বলে রাখি 5,000 যে পেমেন্টটা যদি কেউ অ্যাডমিশন নাও, সেটা রাউন্ড 1-এ হোক, রাউন্ড 2-তে হোক, রাউন্ড 3-তে হোক, যখনই নাও না কেন, সেক্ষেত্রে তোমার যে অ্যাডমিশন ফিস রয়েছে কলেজে সেই ফিজের সাথে এই 5,000 টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার অনেক কলেজ আছে যারা অ্যাডমিশনের টাইমে অ্যাডজাস্ট করে না, সেকেন্ড সেমিস্টারে অ্যাডজাস্ট করে, তো ওটা কলেজের উপর ডিপেন্ড করছে, ওকে। বাট যারা ধরো অ্যাডমিশন নেবে না তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে যদি তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন কন্ডাক্ট করে মানে অ্যাটেন্ড করে থাকো ফিজিক্যাল ভেরিফিকেশন, এন্ড ভেরিফিকেশন করিয়ে তুমি রাউন্ড 3 অবধি চলে এসেছো, মানে রাউন্ড 1-এ ভেরিফিকেশন করিয়েছিলে, আপগ্রেডেশন করতে দিয়েছিলে, রাউন্ড 2-তে আপগ্রেড হয়েছিল কি হয়নি হোয়াট এভার ইট ইজ, এন্ড তুমি রাউন্ড 3-তেও গেছো এগেন আপগ্রেড করিয়ে, দেন তুমি ভর্তি হলে না,
ঠিক আছে, সেক্ষেত্রে তুমি এই টাকাটা ফেরত পাবে না, কারণ তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করেছো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হতো, রাউন্ড 2 তে একটা সিট উইথড্র বলে একটা অপশন আছে, তখন তোমাকে সিটটা উইথড্র করে নিতে হতো, তবে তুমি 4,000 টাকা ফেরত পেয়ে যাবে। কিন্তু তুমি রাউন্ড 3 চলে গেছে মানে আর পাবে না। কিন্তু যারা ধরো ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করছো এন্ড তোমাদের এরকম ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে এন্ড দেন আপকামিং রাউন্ড গুলোতে কোনো সিট পাওনি, সেক্ষেত্রে তোমাদের যে টাকাটা, এই টাকাটা তুমি ফেরত পাবে, কারণ তোমার এখানে ফিজিক্যাল ভেরিফিকেশনটা প্রপার ভেরিফিকেশন না, তোমাদের এটা মানে রিজেক্টেড এক প্রকার, ফেল হয়ে গেছে ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য, তো ওই জন্য তোমরা ফেরত পাবে। আর বাকি তোমার ধরো কেউ আর তো সেরকম কন্ডিশন নেই, কারণ অ্যাডমিশন আর তার মানে ভেরিফিকেশন, এর বাইরে অপশন নেই। আর বাকি ফেরত পাওয়ার ক্ষেত্রে মানে যে যে কন্ডিশনে ফেরত পাবে তাদেরকে পেতে গেলে কি করতে হবে, সেক্ষেত্রে একটা লেটার হয়, লেটারের সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে বোর্ডের অফিসে একটা স্পিড পোস্ট করতে হয়, একটা অ্যাপ্লিকেশন বাগেরা করতে হয়, ওগুলো সব আমি বলে দেবো, কারণ ওগুলো তুমি তোমার পড়ার ফেব্রুয়ারি অব্দি ডেট আছে, ফেব্রুয়ারির মধ্যে যতই মানে যখনই করো না কেন, অক্টোবর নভেম্বর ডিসেম্বর যখনই করো, মানে ফেব্রুয়ারিতে যদি কেউ করে তাহলেও সবার একসাথে যে টাকা ফেরত সেগুলো পাবে হচ্ছে নেক্সট ইয়ার 2027 এর ওই এপ্রিল মাস নাগাদ করে টাকাটা পাবে। সো অত তাড়াহুড়োর কিছু নেই, ওগুলো আমি আস্তে আস্তে পরে জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল রাউন্ড 1 এর ক্ষেত্রে যা যা কন্ডিশন হতে পারে, যা যা ফ্যাক্টর হতে পারে সমস্তটা। আশা রাখছি রাউন্ড 1 নিয়ে তোমাদের আর কোনো প্রকার কোনো ডাউটস কোয়ারিজ কিছু নেই। ওকে, এন্ড যদি এর পরেও থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, লিখে জানাবে। তাছাড়া আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ যাবতীয় যা নাম্বার বা ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এন্ড তোমার স্ক্রিনেতেও না হয় আমি দিয়ে দেবো। এন্ড বাকি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিও কি কলেজ কি এসেছে না এসেছে, এন্ড পিএমআর কত তোমার। তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি শেষ করে দিও। আর কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে এগেন কমেন্ট বক্স খোলাই আছে, ওখানে লিখে জানাবে। আর বাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হতে হবে, কারণ ওখান থেকে তোমরা অনেক বেনিফিট পাবে ইন ফিউচার। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।